আমার আল্লাহর একটা ফেরেশতা যেটা মানুষের রূহ কবজ করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আপনি অনুমতি দিলে ইমানদারের রূহ কবজ করব। আজরাইল দুনিয়াতে আসার আগে, মানুষের রূহ কবজ করার আগে কারোর কাছে অনুমতি নেয় না, কিন্তু আমার আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের রূহ মুবারক নেওয়ার আগে অনুমতি চাইছেন। আর 2 নাম্বার অনুমতি চাইবে ইমানদার বান্দাদের কাছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ইমানদার বান্দার রূহটাকে আমি কবজ করব। আল্লাহ বলবে, যাও ফেরেশতা আজরাইল রূহটা কবজ করো। এবার আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যারা আমরা ইমানদার, আমাদের রূহটা কবজ করার সময়, ইমানদারের রূহটা কবজ করার সময় আজরাইল ফেরেশতা এসে সর্বপ্রথম তার বুকের মধ্যে হাত দিবে। হাতটা দেওয়ার সাথে সাথে আমরা কথা বলি আমাদের জবান দ্বারা, কিন্তু ওই বুকটার রূহটা, বুকটার জবান খুলে যাবে। ওই জবান দিয়া বুকটা ডাক দিয়া বলবে, আজরাইল এই বুকের মধ্যে কেন হাত দিলা? বলে, বান্দার রূহটা কবজ করার জন্য। আজরাইল তুমি কি জানো না এই বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, কোরআন সুন্নাহর মহব্বত আছে, এই বুকটার মধ্যে সকল কিছুর ভালোবাসা বিরাজমান করে। আমি আজরাইল তোমার কাছে একটা কথা বলে দেই, সকল জায়গা দিয়া রূহ কবজ করতে পারবা, বান্দার এই বুকের মধ্যে দিয়া রূহ কবজ করতে পারবা না। জবান খুলে বলেন সুবহান। হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াদনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ند له أجمل أنول له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই মায়া শুনে বলেন আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এখানে যতগুলা মানুষ আছে, মানুষ অনুযায়ী আল্লাহর নামটা নেওয়া হয় নাই। আপনারা বলেন আমাদের সৃষ্টিকর্তার নাম না। এক লোক ভিক্ষা করার জন্য গেছে, ভিক্ষা। আপনারা আমার কথা বুঝতেছেন? যে বাড়িতে ভিক্ষা করার জন্য গেছে, এ বাড়িতে যা ঘর আছে সব টিনের ঘর, বা অর্ধেক বেড়া, উপরে টিন দেওয়া। তো ভিক্ষা করার জন্য যায় বলতেছে আল্লাহর ওয়াস্তে আমার কিছু ভিক্ষা দেন।
তো ওই ঘর থেকে তারা 2 টাকা ভিক্ষা দেওয়া হয়েছে। বলেন কয় টাকা? হ্যাঁ, 2 টাকা ভিক্ষা দেওয়া হয়েছে। পরে ঠিক ওই ঘরের পাশে একটা 5 তলা বিল্ডিং আছে, ওই ঘরে যায় বলতেছে আপনার ঘর থেকে আল্লাহর ওয়াস্তে আমার একটু ভিক্ষা দেন। এখন 5 তলার ঘরওয়ালা উনিও দিছে 2 টাকা ভিক্ষা। এখন ফকির 5 তলাওয়ালারে প্রশ্ন করতেছে ভিক্ষা অনুযায়ী দোয়া করবো নাকি বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবে? বাড়ি কয় তালা? ভিক্ষা দিছে কত টাকা? পাশের ঘরওয়ালার বাড়ি ভাঙ্গা, ভিক্ষা দিছে কত টাকা? এখন ফকির 5 তলাওয়ালাকে প্রশ্ন করেছেন যে বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবেন নাকি আমি ভিক্ষা অনুযায়ী দোয়া করব। এখন আপনারা এখানে যত মানুষ আছেন, আপনারা কি মানুষ অনুযায়ী আওয়াজ দিবেন নাকি আওয়াজ অনুযায়ী ওয়াজ করবে? এটা আপনাদের ইচ্ছা। আপনারা বলেন আমাদের জবানের মালিক কে? কিন্তু যারা চেয়ারে বসছেন আপনাদের আওয়াজ বেশি হওয়ার কথা, কারণ আপনারা আরামে বসছেন। মহব্বতের আওয়াজে বলেন জবানের মালিক কে? ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে মহব্বতের আওয়াজে যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করেন, আপনারা বলেন আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতে মুহাম্মদীর মধ্যে উম্মতেরা আমি নবীর প্রতি যে যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সে আমার তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যুগে যুগে অনেক নবী রাসূল পাঠাইছেন, পাঠান নাই? কিন্তু সব নবী রাসূলের পূর্বে আমার আল্লাহ পাক যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করেন নাই, একজনকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ। বলেন আদামু, আপনারা বলেন আদামু সফিউল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন রূহুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? এই তোমার কোন সমস্যা আছে এখানে? সমস্যা না থাকলে কথা বলা যাবে না, খানা সিবানু সব বন্ধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আর আমাদের নবী, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বললে কষ্ট হইলে বলার দরকার নাই। আর যদি মনে করেন এটা আমাদের পেয়ারা হাবিবের সবচাইতে বড় শান, তাহলে একটাবার মুহাব্বতের আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে দেখলাম এই হাবিবুল্লাহ নামের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের যত উম্মত আছে তার বেশিরভাগ উম্মতকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। এটা হাসরের ময়দান কায়েম হওয়ার আগে, হাসরের ময়দান কায়েম হওয়ার আমাদের কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা আরেকজন মুহাদ্দিস হুজুর, ইনি রিটায়ার্ড করেছেন, বর্তমানেও মাদ্রাসায় পড়াচ্ছেন। রিটায়ার্ড হওয়ার পরেও ওনাকে রাখা হয়েছে, কারণ ইলমের সাগর যারা, ওনারা রিটায়ার্ড হইলে ওনাদেরকে মাদ্রাসায় রেখে দেওয়া হয়। হুজুর একদিন এই হাদিসটা পড়ানোর সময় কান্না করে দিয়েছেন। হুজুর বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আল্লাহ পাক আমি রাসূলকে দ্বারা জান্নাতের দরজা খোলাবেন। কিন্তু আল্লাহ পাক জগতের যত ফেরেশতা আছেন সব ফেরেশতাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখার সুযোগ দিয়েছেন, কিন্তু জান্নাতের গেটে যে ফেরেশতা তাকে আমি রাসূলকে দেখার সুযোগ দেই নাই। কেন? কারণ ওই ফেরেশতাকে বলেছেন তুমি তখন রাসূলকে দেখবা যখন তোমার এই জান্নাতের দরজা রাসূল খুলতে আসবে, তবে খবরদার আমার রাসূল যতক্ষণ এই জান্নাতের দরজায় না আসবে ততক্ষণ জান্নাতের দরজা খোলা যাবে না। যতক্ষণ রাসূল জান্নাতের দরজায় না আসবে ততক্ষণ জান্নাতের দরজা খোলা। তো আল্লাহর হাবিব যখন ওই জান্নাতের দরজায় যাবেন, যাওয়ার পর ফেরেশতা আমার রাসূলকে প্রশ্ন করবে মান আনতা, আপনি কে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবে আনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, তখন উত্তর দিবেন। তখন ওই ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমি জানি,
আপনার সম্পর্কে আমি জানি। তো কি জানো? যে আপনার সম্পর্কে এতটুক জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার পূর্বে কেউ যদি এসে বলে জান্নাতের দরজা খোলার জন্য, আল্লাহ বলছেন যেন না খুলে। কি আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করেন, আমরা সেই রাসূলের উম্মত। এখানে আলেম ওলামা রয়েছেন, ওনারা আমার থেকে বিশেষ করে যিনারা আছেন, ওনারা মনে করেন অনেক আগে কামেল পারে। আমি মাদ্রাসায় ফাজিল 3rd ইয়ারে পড়তেছি। তবে চেষ্টা করি, কারণ আমরা যেহেতু মাঠে ময়দানে দিয়ে একটা কথা বলি, একটু বেশি করে পড়ার জন্য, না পড়লে বলতে পারবো না। এতটুক মাথায় রাখেন যে আমরা এমন একজন রাসূলের উম্মত, যদি আমরা শিরিক ব্যতীত ইবাদত করি, শিরিক ছাড়া, আল্লাহর সাথে অংশীদার ছাড়া ইবাদত করি, যে বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, শিরক মুক্ত ইবাদত করলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, এই বিশ্বাস অন্তরে আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ এই উপাধি দেওয়ার পরে আমাদের রাসূলকে উপাধি দিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ উপাধি দেওয়ার পরে আল্লাহ পাক সকল নবীদের এক একটা কিতাব পাঠাইছেন উম্মতের হেদায়েতের জন্য। আমাদের রাসূলের উপর একটা কিতাব পাঠাইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমাদের রাসূলের উপরে এই কিতাব পাঠানোর কারণ নবীর উম্মতকে হেদায়েতের বাণী দেখানোর জন্য। আপনারা বলেন, আমরা হেদায়েত চাই কি চাই না? জোরে বলেন, হেদায়েত চাই। আমরা হেদায়েত চাই। ওই হেদায়েতের জন্য আল্লাহ পাক আমাদের রাসূলের উপর যে কিতাব পাঠাইছেন, ওই কিতাবের ব্যাপারে বলছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, যার মাঝে কোনো সন্দেহ নাই। বলেন, যার মাঝে কোনো সন্দেহ, যার মাঝে কোনো সন্দেহ। ওই কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে যখন নাযিল করলেন, আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী উনি নিজে বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাব রাসূলের উপর নাযিল করে এমন একটি শান আমার রাসূলের উম্মতের কাছে বর্ণনা করেছেন যে এই কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা জায়গায় আমার রাসূলে পাকের শান আছে। এবার আপনারা বলেন, ওই রাসূলের শান যদি কোরআনুল কারীমের মধ্যে থাকে, আমরা ওই কোরআন তিলাওয়াতের দরকার আছে না? আজকে যে জান্নাতের বাগানে আপনারা বসেছেন, এটা আজকে জান্নাতের বাগান না, এটা আজীবন জান্নাতের বাগান। কেন? কারণ এটা উত্তর হাজিরখিল, কোদালিয়াপাড়া, আল হাসনাইন সুন্নিয়া মাদ্রাসা, এটা জান্নাতেরই বাগান। এটা আল হাসান না, আল হুসাইন না, আল হাসনাইন, দুই হাসান নাই তো। সুবহানাল্লাহ, বুঝলে? সুবহানাল্লাহ। ইমাম হাসান আর ইমাম হুসাইন, তাদের দুইজনকে একসাথে হাসনাইন, এটা আমার রাসূল উপাধি দিয়েছেন। কে উপাধি দিয়েছেন? রাসূল উপাধি দিয়েছেন। রাসূল বলছে, তোমরা যদি আমি রাসূলকে দেখতে চাও, ইমাম হাসানের মাথার তালু থেকে নাভি পর্যন্ত তাকাও, এই অংশটা আমি রাসূলের উপরের অংশের মতো। আর আমি রাসূলকে যদি আরো দেখতে চাও, ইমাম হুসাইনে পাকের নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত তাকাও, সবকিছু আমি রাসূলের মতো। তবে হ্যাঁ, এদেরকে যারা ভালোবাসবে এরা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পরে অত্যন্ত সুন্দরভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এই জগতের উম্মতে মুহাম্মদীর দলেরা, আল্লাহর বান্দার দলেরা, ওই কোরআনুল কারীম তোমাদের উপর, তোমার হাবিবের উপর নাযিল হওয়ার পরে ওই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার আমলনামার মধ্যে এমন কিছু নেক লিপিবদ্ধ করে দিবেন, যেই নেকের কারণে ওই উম্মতে মুহাম্মদীগুলা নাজাতের ফয়সালা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বলেন নাই,
শুধু তাই বলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশারদের মধ্যে অত্যন্ত মূল্যবান হাদিস বিশারদ হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলে দিচ্ছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে একটা না দুইটা না দুনিয়া এবং কবরের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাদেরকে মোট 10টা পুরস্কার প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয় 10টা নিয়ামত প্রদান করবে। ওই 10টা নিয়ামতকে হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10টা বাণীকে 10 ভাবে একত্রিত করে উনি বর্ণনা করছেন। শোনো জগতের বান্দার দলেরা, শুনে নাও। 1 নাম্বার, আল্লাহর কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার হায়াতের মধ্যে বরকত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে শুধু বরকত দান করবেন না, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজুম মুনির নবী, সিরাজুস সালিকিন, রাহাতুল আশিকিন নবী আবার বলতেছে উম্মতের দলেরা শুনে নাও। 1 নাম্বার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করবে। আর 2 নাম্বার, যে বান্দা আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, আমার আল্লাহর ওই বান্দার যদি কঠিন কোন রোগ থাকে, আমার আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের বরকতে তার কঠিন রোগ থেকে শিফা দান করবে। পড়েন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার নিয়ামত, ওই বান্দার যদি দুনিয়ার জমিনে কোনো মুসিবত থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুসিবত দূর করে দিবেন। আর 3 নাম্বারে মুসিবত দূর করার পরে 4 নাম্বার, ওই বান্দার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আপনি রিজিক বলতে কি বোঝেন আমি জানি না, তবে ওই রিজিক বলতে ওইটাকে বলা হয় আপনি যদি 1 ফোঁটা পানিও আপনি পান করেন, এটা আপনার রিজিক। একটা ভাতের দানাও আপনি খাবার আহরণ করেন, ওটা আপনার রিজিক। আমার পর্দার অন্তরালে অনেক মা বোনের আলোচনা শ্রবণ করতেছেন, আপনাদের ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত হয় না, আপনার স্বামীর, আপনারা যারা এখানে বসেছেন ব্যবসা করতেছেন, আপনাদের বরকত হচ্ছে না। আপনাদের প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে যদি আপনি বরকত হাসিল করতে চান, আপনি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। আগে মুরব্বীরা ঘরের মধ্যে বসে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করত, দোকানের মধ্যে যাওয়ার পর কাস্টমার যদি না আসতো বসে বসে কোরআন তেলাওয়াত করত। এমন একটা গজিবা জামানা আসছে, এই জামানায় জাহিলিয়া যুগে মানুষ কোরআন তেলাওয়াত লাগায় না, মসজিদের মধ্যে থেকে বাইরে হইয়া দোকানে যে কাস্টমার আসার আগে সে দোকানের মধ্যে টিভি চাইরা দেয়। কেন ছেড়ে দেয়? কারণ টিভিটা লাগাইলে তার দোকানে একটা কাস্টমার বেশি বসবে, টিভিটা লাগাইলে গান বাজনা লাগাইলে তার দোকানের মধ্যে কাস্টমার বেশি আসবে। শুধু তাই না, দোকানের পাশে দিয়ে এখন ক্রাম বোর্ড লাগাইয়া দেয়, যদি ক্রাম বোর্ডটা থাকে যুবক পোলাপান বেশি বেশি আসবে। না না না, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সমাজকে পরিবর্তন করার জন্য আপনাদের কাছে আমি করজোড়ে আবদার করে, পাল্লা দেন, আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব। যদি অন্ধকার কবরে যাওয়ার পরে মাওইদাতিন হাসানার অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের মধ্যে পৌঁছাইতে চান, আল্লাহর কোরআনের তেলাওয়াতের ব্যতীত আর কোন রাস্তা আপনার কাছে সুন্দর নাই। কথা কোন ঠিক না বেটে? 4 নাম্বার, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত করার কারণে রিজিক বাড়িয়ে দিবেন। আপনি কামাই করেন 100 টাকা, কিন্তু আপনার কোনো বরকত নাই, কিন্তু 100 টাকার মধ্যে বরকত আছে। আপনি 100 টাকা ইনকাম করেন, পরিবার সুন্দরভাবে চালাইতে পারেন না। আবার টাকায় দেখেন যে ব্যক্তি রাস্তার মধ্যে জুতা সেলাই করে, জুতা, ওই ব্যক্তি কিন্তু আরো ভালো কামাই করে, সুইপারের কাজ করে, ভালো ইনকাম করে। ইনকাম করার পরে তার পরিবারের মধ্যে শান্তি আনতে পারে। 100 টাকা ইনকাম করে আপনি যদি শান্তির ফয়সালা চান, আল্লাহর কোরআন বেশি বেশি আপনারা তেলাওয়াত করবেন। যেহেতু আজকে একটি মাদ্রাসার মাহফিল, আমি চেষ্টা করব আপনাদেরকে শিক্ষণীয় দিয়ে একটা কথা বলার জন্য। আপনাদের কষ্ট হবে না? কষ্ট হবে না? 4টা কথা বললাম। 1 নাম্বার, হায়াত বাড়িয়ে দেয়। 2 নাম্বার, আর রিজিক। 4 নাম্বার, 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ পাক রোগ শেফা করে দেয়, 3 নাম্বার মুসিবত বিপদ থাকলে উদ্ধার করেন, 4 নাম্বার রিজিক বাড়িয়ে দেন, 5 নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ইন্তেকাল করার সময় ঈমানের সাথে মৃত্যুবরণ দান করান। সুবহানাল্লাহ। আপনি এটা নরমালি সুবহানাল্লাহ বলছেন, ঈমানের সাথে মৃত্যু এটা সাধারণ বিষয় নয়। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়, মারা যাওয়ার সময় চোখে দিয়ে, নাকে দিয়ে, মুখে দিয়ে রক্ত বের হয়, চোখ উল্টাইয়া দেয়, দেয় কিনা?
হাদিস শরীফের মধ্যে কিতাবুল মাউতের অধ্যায় যখন আমাদেরকে পড়ানো হয়েছে, আমাদের উস্তাদুল আসাতে দাদারা ওনারা আমাদের কাছে বলেছেন এই মরণগুলা ভালো কোনো মরণ নয়, এই মরণটা বড় খারাপ মরণ। ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেন মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়? মানুষ কেন মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়? মানুষ কেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? মানুষ কেন মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়? আল্লাহর হাবিব বলতেছেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা ওই মানুষটার সামনে যখন চলে আসে, সে কথা বলার চেষ্টা করে, পারে না, তখন জিহ্বায় কামড় পড়ে যায়। সে চেষ্টা করে চোখ দিয়ে কিছু ইশারা দিয়ে বোঝানোর জন্য, ইশারা দেওয়ার সাথে সাথে তার চোখগুলো উল্টে যায়। সে চেষ্টা করে কোনো মানুষ কোনো রকমের কথা বলার জন্য, তখন ভয়ে তার প্রস্রাব বের হয়ে যায়। আজরাইল যখন তার শরীরে হাতটা দেয়, ওই ওজন সহ্য করতে না পেরে তার পায়খানা বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নাকে মুখে দিয়ে কেন রক্ত বের হয়? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে নাকে মুখে দিয়ে রক্ত বের হওয়ার কারণ, যখন আজরাইলকে দেখে তার রক্তের শিরা উপশিরাগুলো বন্ধ হয়ে যায়, রক্ত বের হওয়ার কোনো জায়গা পায় না, তখন নাক আর মুখটাকে খোলা, ওই সময় ওই বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। ওইটা ইমানদারের মরণ না, ওইটা বেঈমানের মতো মরণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না ইমানদারের মরণ কোনটা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। উনি বলেন একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস না, এক বছর, দুই বছর না, 10 বছর আল্লাহর হাবিবের দরবারে আমি রাসূলের খেদমত করেছি। আর আমার রাসূল হযরতে আনাস ইবনে মালিককে উপাধি দিয়েছে খাদিমুর রাসূল। হযরত আনাস ইবনে মালিক বলেন আমার রাসূলের জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনেছি। সেম হাদিসটা হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সেম হাদিসটা হযরতে উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। ওনারা বলতেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ইমানদারের মরণ কোনো সাধারণ মরণ না। ইমানদার আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার আগে আরো 2টা রহমতের ফেরেশতার চেহারা দেখবে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী আপনি বলেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পূর্বে ইমানদার আরো 2টা ফেরেশতার চেহারা দেখবে। ওগো নবীজি, ও মায়ার নবী আপনি বলেন না ওই 2টা ফেরেশতার কাজটা কি, কেন আসবে? এই আপনারা বলেন, আমরা ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? কারা কারা চাই হাতটা তুলে দেখাইবেন। ইমানদার হয়ে মরতে চাও না? মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা মারহাবা। ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় চোখেতে তোমায়, কি উপায় হবে আমার? বলো কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কত তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। নিয়ে যাও রওজা তোমার, 2 সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজম নিরালায়। 2 সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। সারা দাও ডাকে আসে কো তোমার। যেদিন হবে তোমার দিদার
দিদার সেদিন ঈদ হবে আমার যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে কো তোমার ইমানের মরণ সেইটা যেই মরণে রাসূল সামনে আসে ইমানের মরণ সেইটা যেই মরণে মানুষ প্রস্রাব পায়খানা জিহ্বায় কামড় নাকে মুখে দিয়ে রক্ত বের হয় না ইমানের মরণ সেইটা যেই মরণের আগে আজরাইল আসার আগে দুইটা রহমতের ফেরেশতা বান্দার সামনে হাজির হয় কথা বলেন ঠিক না বেঠে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন দুইটা ফেরেশতা কেন আসবে নবীজি বলছে ওই দুইটা ফেরেশতা আসার সময় খালি হাতে আসবে না ইয়া রাসূলুল্লাহ কিভাবে আসবে নবী বলছেন একটা ফেরেশতার হাতে জান্নাতি তুফা 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 আপেল থাকবে আপেল আবার কেউ কেউ বলছে জান্নাতি তামার মানে খেজুর থাকবে আরেকটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর কাছে আমরা জানতে চাই নবী গো আপনি নবী আমাদেরকে জানায়া দেন রহমতের ফেরেশতা দুইজন কেন আসবে আমার নবী বলে ইমানদার বান্দার মরণের আগে রহমতের দুইটা ফেরেশতা আগমন করবে একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে আরেকটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে ওইগুলা নিয়া ওই দুইটা ফেরেশতা ইমানদার বান্দার সামনে চলে আসবে একটা ইমানদার বান্দার মাথার কাছে বসবে আরেকটা ইমানদার বান্দার নাকের আগা মধ্যে বসবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবীজি রহমতের ফেরেশতাটা মাথার কাছে কেন বসবে আমার নবী ডাক দিয়া কয় ইমানদার বান্দার মাথার মধ্যে রহমতের ফেরেশতাটা হাতটা বুলিয়ে দিবে ছোট বাচ্চাটা কান্না করলে ছোট বাচ্চার মাথার মধ্যে তার মা যখন হাত বুলিয়ে দেয় ছোট বাচ্চাটা আরামসে ঘুমায়া যায় আরাম পায়া মজা পায়া ঘুমায়া যায় ওই ইমানদার বান্দাটা ওই সময় যখন ঘুমিয়ে যাবে ইমানদার বান্দাটা কোনো টের পাবে না এবার ইমানদার বান্দা ঘুমানোর পরে আমার আল্লাহর একটা ফেরেশতা যেটা মানুষের রূহ কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ গো আপনি অনুমতি দিলে ইমানদারের রূহ কবজ করব আজরাইল দুনিয়াতে আসার আগে মানুষের রূহ কবজ করার আগে কারোর কাছে অনুমতি নেয় না কিন্তু আমার আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের রূহ মুবারক নেওয়ার আগে অনুমতি চাইছেন আর দুই নাম্বার অনুমতি চাইবে ইমানদার বান্দাদের কাছে আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ গো ইমানদার বান্দার রূহটাকে আমি কবজ করব আল্লাহ বলবে যাও ফেরেশতা আজরাইল রূহটা কবজ করো এবার আপনাদের মধ্যে আমাদের মধ্যে যারা আমরা ইমানদার আমাদের রূহটা কবজ করার সময় ইমানদারের রূহটা কবজ করার সময় আজরাইল ফেরেশতা এসে সর্বপ্রথম তার বুকের মধ্যে হাত দিবে হাতটা দেওয়ার সাথে সাথে আমরা কথা বলি আমাদের জবান দ্বারা কিন্তু ওই বুকটার রূহটা বুকটার জবান খুলে যাবে ওই জবান দিয়া বুকটা ডাক দিয়া বলবে আজরাইল এই বুকের মধ্যে কেন হাত দিলা বলে বান্দার রূহটা কবজ করার জন্য আজরাইল তুমি কি জানো না এই বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে কোরআন সুন্নাহর মহব্বত আছে এই বুকটার মধ্যে সকল কিছুর ভালোবাসা বিরাজমান করে আমি আজরাইল তোমার কাছে একটা কথা বলে দেই সকল জায়গা দিয়া রূহ কবজ করতে পারবা বান্দার এই বুকের মধ্যে দিয়া রূহ কবজ করতে পারবা না জবান খুলে বলেন সুবহান আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ
ইমানদার বান্দাটার বুকের মধ্যে হাত দিলাম, রুহু তো কবজ করা যায় না। এবার আমার আল্লাহ বলবে আজরাইল ইমানদার বান্দার কপালের মধ্যে হাতটা দাও। এবার ইমানদার বান্দার কপালের মধ্যে হাত দিবে। আপনি আমি যদি ইমানদার হই, আপনার আমার কপালের মধ্যে আজরাইল ফেরেশতাটা হাত দিবে। হাত দেওয়ার পরে এই কপালের জবান খুলে যাবে গো। কপাল ডাক দিয়ে বলবে আল্লাহ, এই আল্লাহর ফেরেশতা আজরাইল আপনি কেন আসছেন, এই কপালের মধ্যে হাতটা কেন দিলেন? এবার কপালের মধ্যে যখন প্রশ্নটা করা হবে, আজরাইল উত্তর দিবে এই কপালের মধ্য দিয়া বান্দার রূহটা কবজ করব। এবার ওই কপাল ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল এই কপাল দিয়া তো তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন গো কেন? বলে বান্দা ফজরের সময় ফজর আদায় করেছে, যোহরের সময় যোহর আদায় করেছে, আসরের সময় আসর আদায় করেছে, মাগরিবের সময় মাগরিব আদায় করেছে, এশারের সময় এশারের নামাজ আদায় করেছে। ও আজরাইল যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর প্রশংসা করেছে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, মাগরিবের পরে আওয়াবিন পড়েছে, ফজরের আগে তাহাজ্জুদ করেছে, চাষের নামাজ ইশরাকের নামাজ পড়েছে, এই বান্দার রূহ তুমি কেমনে কবজ করবা? আজরাইল এই কপাল দিয়া আমি তোমার রূহ বাহির করতে দিতাম না। আজরাইল ব্যর্থ, আমার আল্লাহর কাছে দেয়া ডাক দিয়া কইব আল্লাহ গো আপনার এই বান্দার রূহ তো কবজ করতে দেয় না। বুকে হাত দিলাম বুকে না করে, কপালে হাত দিলাম কপাল না করে। চিন্তা করছনি ও আমার উত্তর হাজিরিকিল কোদালিয়া পাড়ার বাবারা, ফটিক শরীর মানুষেরা, ইমানদার হইলে দামটা কত, ইমানদার হইলে দামটা কত। ফেরেশতা রূহ কবজ করার আগে অনুমতি নিয়ে রূহটা কবজ করবে। আমার আল্লাহর ফেরেশতা আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো ইমানদার বান্দার রূহ তো কবজ করা যায় না, আমি কেমনে ইমানদার বান্দার রূহটা কবজ করব? আল্লাহ বলে বান্দা বান্দা মনে রাখো মনে রাখো, এ ফেরেশতা আজরাইল মনে রাখো, ইমানদার বান্দা ইন্তেকাল করার আগে তার জবান দিয়ে একবার কালিমা নসিব হবে, কালিমা নসিব না হওয়া পর্যন্ত ইমানদার বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। ও আল্লাহ ইমানদার বান্দা কখনই কালিমা পড়বে আর কখন আমি তার রূহটা কবজ করব? আমার আল্লাহ উত্তর দিবে ও আজরাইল অপেক্ষা করো, কিছুক্ষণ পরে ইমানদার বান্দাটা জবান দিয়া কালিমা পড়বে, তখন তার মুখ দিয়াতে বাতাসটা বের হবে, ওই বাতাসের মাধ্যমে তুমি তার রূহটা কবজ করবে। আজরাইল প্রথম হাত দিবে কোথায়? জোরে। এরপর হাত দিবে কোথায়? ব্যর্থ ব্যর্থ পারবে না। আল্লাহ নিব কিভাবে? অপেক্ষা করো, কারণ যারা ইমানদার তারা ইন্তেকালের আগে কালিমা নসিব হবে, তারপর মারা যাবে। অনেকগুলো একবার বোবার মতো ছাই থাকে, সুবহানাল্লাহ বলো জোরে। আজরাইল ডাক দিয়া বলবে আল্লাহ গো ও দয়াল আল্লাহ, কখন বান্দা কালিমা নসিব হবে আর কখন বান্দার রূহটা কবজ করব? অপেক্ষা করো। আজরাইল আসার আগে ইমানদারের কাছে ফেরেশতা আসছিল কয়টা? একজনের হাতের মধ্যে আপেল আর একজনের হাতের মধ্যে মেশক আম্বরের আতর। এবার ওই আতরওয়ালা ফেরেশতা নাকের আগায় বসছে, ওই নাকের ডগার মধ্যে মেশক আম্বরের আতরটা লাগিয়ে দিবে। ইমানদার বান্দা সুগ্রাণ, ঘুম থেকে সজাগ হয়ে যাবে, হঠাৎ করে চক্ষুটা খুলবে, খোলার পরে তাকে দেখবে মাথার কাছে যেই ফেরেশতা, ওই ফেরেশতা হাতের মধ্যে জান্নাতি আপেলটা ইমানদার বান্দার সামনে ধরবে। ওই আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ও আমার উত্তর হাজির কিলের বাবারা, কোদানিয়া পাড়ার বাবারা, এবার ওই বান্দাটার আপেলের মধ্যে যখন দেখবে কালিমাটা লেখা, ইমানদার চক্ষু খোলার পরে খাবারের পাগল হইলে খাবারের দিকে হাত বাড়াইতো না রে না। ইমানদার বান্দা খাবারের দিকে হাতটা বাড়াইবে না, ইমানদার বান্দা জবান খুলে কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইমানদার কালিমা পড়ার সময় মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের সাথে সাথে গো ইমানদার বান্দাটার রূহটা কবজ করে নেওয়া হবে। রূহটা যখন কবজ করে নেওয়া হবে, এবার ইমানদার বান্দাটার রূহটা কবজ করার পরে আজরাইল ডাক নিয়ে বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ। আজরাইল আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ রূহ তো কবজ করলাম, রূহটা রাখবো কোথায়? আপনাদের এলাকার মধ্যে একটা মাছ আছে, যেটাকে ধরলে হাতের মধ্যে থাকে না, পিছলে পড়ে জায়গা, নাম কি? বাইং মাছ। হ্যাঁ, বাইং মাছ আছে না, ধরলে থাকে না, স্লিপ করে যায়। আজরাইলের হাতের মধ্যে রহমতের ফেরেশতা, ওই রূহটা নিবে, ডান হাতের মধ্যে থাকবে না, বাম হাতের মধ্যে নিবে, থাকবে না। আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, এই বান্দাটার রূহটা আমার ডান হাতে নিলাম, থাকে না, বাম হাতে নিলাম, থাকে না। আল্লাহ কি করব? বলে, ফা দেখালাল জান্নাত, জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ কেন? ফিদ্দাত, ফিদ্দাত মানে রূপার, রূপার একটা পেয়ালা তুমি নাও। এবার রূপার পেয়ালা নিবে, জান্নাতের মধ্য থেকে রূপার পেয়ালার মধ্যে রাখবে। ও বন্ধুরে, এক বালতি পানি দিয়া যদি আপনি নিচে দিয়া আগুন জ্বালায়া দেন, দেখবেন পানিটা গরম হওয়ার পরে টকবক টকবক কইরা ওই পানিটা ফুইটটা নিচে পড়ে যাবে। আজরাইল যখন রূপার পেয়ালায় ইমানদারের রূহটা রাখবে রে বাবারা, ওই রূহটা রূপার পেয়ালা থেকে টকবক কইরা উতরায়া পড়তে থাকবে। আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, ইমানদার বান্দাটার রূহটা তো এবার এই ফিদ্দাত মানে একবার রূপার পেয়ালার মধ্যে থাকে না। এবার কি বলবো? বলে, এবার তুমি জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে নাও, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখবে, দেখবে স্বর্ণের পেয়ালার মধ্যে রূহটা থাকে না। ও গো আল্লাহ, স্বর্ণের পেয়ালাতে থাকে না, আমি রহমতের ফেরেশতা আজরাইলের হাতে থাকে না, রূপার পেয়ালার মধ্যে থাকে না। আল্লাহ, এবার ইমানদারের রূহটা আমি কি করব? আমার আল্লাহ কয়, ও ফেরেশতা আজরাইল, যেহেতু রূহটা তোমার হাতেও থাকে না, জান্নাতের পেয়ালার মধ্যেও থাকে না, তাহলে যার রূহ তার মাঝে ফিরিয়ে দাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজরাইল বলবে, আল্লাহ, বান্দার রূহটা তার মাঝে ফিরিয়ে দিব। বুঝলাম না, এই আয়াতে কারিমার ভঙ্গানুবাদ পড়ে নেন। এবার আজরাইল যাবে যেখান থেকে তার রূহটা কবজ করেছে, সেই জায়গায় যায় দেখবে রূহ সেই জায়গায় দেহ নাই। কোথায়? যে সময়ের ভিতরে বাটির মধ্যে আর হাতের মধ্যে নেওয়ার কাজ চলছে, এর মধ্যে ইমানদার বান্দার কাফন শেষ, গোসল শেষ, দাফন শেষ, দোয়া শেষ। ইমানদার কোথায়? কি কথা বলে না? ওই কবরে রাখছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। এই বেটা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, আল্লাহর কাছে দিবেন। কি আল্লাহর কাছে বলেছেন? এটা শুননি না, এটা ওয়াহাবি। মিল্লাতে রাসূলুল্লাহ, কার মিল্লাতে? যেগুলা বলে রসুল মরে গেছে, কবরে আসবে না, এরা বলবা তুমি মরার পরে আল্লাহর মিল্লাতে দিবা। কথা বলে না কেন? রসুল কবরে আসতে পারে বিদায় রসুলের কাছে দিয়ে আসে। আর যারা আশিক রাসূল, অন্তরে বিশ্বাস, রসুলের মিল্লাতে দিলে রসুল তাকে রসুলের ফুল মুবারকি নিবে। আল্লাহর কসম, খোদা কি কসম, ওই ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে দুনিয়ার মানুষ দেখবে তাকে 3.5 হাত মাটির করে দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, মিল্লাতে রাসূলুল্লাহর বিশ্বাস যদি থাকে, হায়াতুন নবী বিশ্বাস যদি থাকে, আমার রসুল নিজ কুল মুবারকে তাকে নিবে। ঈমান থাকতে হবে, আকীদা থাকতে হবে। রাসূল হায়াতুন নবী, রাসূল কবরে আসতে পারে। জি, রাসূল কবরে আসতে পারে।
মরে গেছে না, ফসি গেছে না। আমার পূর্বের হুজুর উনি বলেছিলেন মিশকাতুল মাসাবির যে হাদিস শরীফ 121 নম্বর পৃষ্ঠার মধ্যে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حرم الله على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق। শুধু নবীরা জিন্দা এটা বলে নাই, এরা জীবিত, রিজিক প্রাপ্ত, ওয়ায়ুসাল্লুন নামাজ আদায় করে, নামাজ আদায় করে না, ওয়ায়ুরজাকুন বেশি রিজিক পায়, বেশি কম না। আমরা এক তরকারি দিয়ে ভাত খাই, ইউরজাকুন এমন রিজিক পায়, এগুলা দুনিয়ার খানা না, এগুলা জান্নাতের খানা। তো খানা কি মরা মানুষ খায়? খানা কি মরা মানুষ খায়? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আর জোরে বলেন আমিন। ওরে মরে নাই নবী জিন্দা শুয়াছে, মরে নাই নবী জিন্দা শুয়াছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা, শাহেনশাহে মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গোসল আজম মজদারি, শাহেনশাহে সিরকোট, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশমতের ফারুকী হুজুরের ওনাদের ওসিলায়, ওনাদের হাজিরের ওসিলায় আমাদের প্রত্যেকের হাজিরিও কবুল করে পড়েন আমিন। কেন এটা বললাম খেয়াল রাখবেন, যিনারা মাশায়েখে আযম বিশেষ করে আলেম, ওনাদের উপস্থিতির কারণে আমাদের উপস্থিতি কবুল হবে। কেননা ওনাদের ওসিলায় আমাদের একটা মূল মাধ্যম, ওনাদের মাধ্যমেই কিন্তু আমাদের দোয়া কবুল হওয়ার মূল রাস্তা। ঠিক না বেটি? আল্লাহ যেহেতু আমাদেরকে কবুল করে, সে আশা আমাদের অন্তরে রাখি। আল্লাহ যেন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন, ইমানদার বান্দা যখন তার সামনে জান্নাতে আপেল তুফা এটা যখন ধরা হবে, ইমানদারও জবান দিয়ে পড়বে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আজরাইল ফেরেশতা হাতের মধ্যে রূহটা নিয়ে যখন এমন কিছু করা হবে, এবার ওই ফেরেশতা আজরাইল আয়েশা রূহ ফেরত দেওয়ার জন্য ইমানদারের কবরের মধ্যে যাবে। যারা সত্যিকারের ঈমান নিয়ে ইন্তেকাল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের মধ্যে ঘোষণা করতেছে, তোমরা তাদেরকে মৃত বলে সম্বোধন করবে না, বাল আহইয়াউন, তারা জিন্দা। শুধু জিন্দা না, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এই ব্যাপারে ধারণা রাখতে জানো না, তোমাদের অন্তরটা বেবুদের মতো পড়ে আছে, এই জন্য তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করো। আমার মুসলমান ইমানদার বাবারা, এই ইমানদাররা যদি এত মজা পায় মারা যায়, ইমানদাররা যদি এত আরাম পায় মারা যায়, আপনারা বলেন আমরা সবাই ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? আর যদি ইমানদার হয়ে ঈমান নিয়ে মরতে চান, আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াতের 10টা ফজিলতের মাঝখানে 5 নাম্বার ফজিলতের কথাই আপনাদের কাছে বলেছি। কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে ঈমান নিয়ে ইন্তেকাল করা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে আমরা জানতে চাই, এবার আপনি কোরআন তেলাওয়াতের 6 নাম্বার ফজিলতের কথা আমাদেরকে জানান করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন, তারা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার মানুষ তাকে অন্ধকার কবরের মধ্যে রেখে দেয়। রাখার সময় লক্ষ্য করে দেখা যায় ওই কবরের মধ্যে মাটির বিছানা, 3.5 হাত মাটির তলে, ওই জায়গাটা একবারে মাটি দেখা যায়, কবরটা খোঁড়ার পরে নবী আমার বলে, বেশি বেশি কোরআন তেলাওয়াতকারীর কবরটার মধ্যে আমার আল্লাহ রহমতের 3 জন ফেরেশতা দিয়ে একটা জান্নাতের বিছানা বিছায়া দেয়। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, এবার 7 নাম্বার পুরস্কার, ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে আমাদের কবরে 2 জন ফেরেশতা আসবে, একজন মুনকার আর একজন নাকির। ওই 2 জন ফেরেশতা অন্ধকার কবরে আইসা আপনাকে আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু ইমানদার বান্দার কবরের মধ্যে ওই ফেরেশতা আসার সাথে সাথে বেঈমানদের কবরের মধ্যে, বেঈমানদের কবরের মধ্যে
মধ্যে ওই রহমতের দুইজন ফেরেশতার নূরানি চেহারার আলো দ্বারা আলোকিত হবে। কিন্তু ইমানদার বান্দার কবরে ওই দুইজন ফেরেশতা এসে দেখবে আগেই থেকে কবরগুলো আলোকিত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, কেন ইমানদার বান্দার কবরটা এত নূরানি তো আলোকিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, ইমানদার বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতের পূর্বে ইমানদার যে ওযু বানাইছেন, ওযুর কারণে তার চেহারার মধ্যে নূরের আলো জ্বালিয়ে দিয়েছেন। আর এই জন্য তার চেহারার নূরের আলো দ্বারা ইমানদার বান্দার কবরটা নূরান্বিত হয়ে গেছে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা, পাইলেন আপনি 7 নাম্বার পুরস্কার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তেলাওয়াতকারীর 8 নাম্বার পুরস্কারের কথা আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, সকল বান্দার কবরের মধ্যে সওয়ালের জবাব করা হবে, কিন্তু মুমিন কোরআন তেলাওয়াতকারীর বান্দার কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। এটা হলো তার 8 নাম্বার পুরস্কার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 9 নাম্বার পুরস্কারটা কি নবী আমার শিখিয়ে দিচ্ছে, কোরআন তেলাওয়াতকারী বান্দাটা ফুলসিরাতের রাস্তাটা বিজলির ন্যায় পার হয়ে যাবে। নবী কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তার ফুলসিরাতের রাস্তাটা সহজ করে দিবে। এবার একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, যেহেতু আজকের মাহফিলটা উত্তর হাদিনকিল কোদালিয়াপাড়া আল হাসনাইন সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগের মাহফিল, 7তম মাহফিল। এই মাহফিলের এই মাদ্রাসার ময়দানটা জান্নাতের বাগান। আপনাদেরকে তার আগেই বলেছি, মাদ্রাসার মধ্যে বাচ্চারা কোরআন শিখে কি শিখে না? জোরে শিখে কি শিখে না? কম না বেশি? নবীজির হাদিস শরীফ রাহমাতুল লিল আলামিন নবী বলছেন যে ইমানদার বান্দাদের দুনিয়াতে চলার পথে কোরআন তেলাওয়াত তো আছে, কিন্তু কোন মানুষ ইন্তেকাল করার পরে সে সর্বপ্রথম যে জায়গায় আটকা পড়বে কবর, দ্বিতীয়ত ফুলসিরাতের পাড়ে আটকা পড়ে যাবে। বলেন কোথায় আটকা পড়বে? ফুলসিরাতের পাড়ে। ফুলসিরাতের পাড়ে প্রত্যেকটা বান্দাকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুমতি দেওয়া হবে। বলেন কি করার জন্য? আপনারা যে কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন তেলাওয়াত করার জন্য বলা হবে। আপনারা যারা এখানে আছেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারেন না আপনাদের নসিব বদ, আপনাদের নসিব বদ, ভালো নসিব না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় যখন কোন বান্দা কোরআন তেলাওয়াত করতে পারবে না, তাকে প্রশ্ন করা হবে, তুমি কেন কোরআন তেলাওয়াত করতে পারো না? তখন তার জবান থেকে উত্তর আসবে, আমার কোরআন তেলাওয়াতের যে বয়স ছিল ওই সময় আমার মা বাবা আমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন নাই। সন্তান ছেলে মেয়ে আছে কার কার? স্টেজে যারা আছেন আপনারা সবাই ওলামায়ে কেরাম, আপনারা থাক। এখানে যারা আছেন আপনারা বলেন কার কার সন্তান আছে? হাত তোলেন, হাত তুলে দেখান। ছেলে মেয়ে আছে কার কার? ছেলে থাকলো হাত তুলেন, মেয়ে থাকলো হাত তুলেন। ওই একটা তো ছেলে পিচ্ছে। নবীজি বলছেন, এই সব সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা ফুলসিরাতের পারে তাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পর ওই সন্তানকে জিজ্ঞাসা করা হবে কেন কোরআন তেলাওয়াত করতে পারে না? তখন ওই সন্তান তার পিতা এবং মাতা দুইজনকে দোষারোপ করবে। কেন? কারণ একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা বাবার 4টা-5টা দায়িত্ব। বলেন কয়টা দায়িত্ব? আপনাদের কথা বলেন না, কয়টা দায়িত্ব? 1 নাম্বার দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ করার পরে তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ করার পরে তার সুন্দর একটা নাম নির্ধারণ করে দেওয়া। 3 নাম্বার দায়িত্ব, যদি নির্দিষ্ট পরিমাণ অর্থের মালিক হয় ওই সন্তানের নামে আকিকা দেওয়া। 4 নাম্বার দায়িত্ব, ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে ওই সন্তানকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া, মানে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। 5 নাম্বার দায়িত্ব, ওই সন্তানকে নামাজের প্রতি আগ্রহ করা।
নামাজের প্রতি আগ্রহ দেওয়া। কয়টা দায়িত্ব পাইলাম? 5টা। এর মধ্যে যে একটা দায়িত্ব কোরআন তেলাওয়াত শিখার নাই, ওই ফুলসেরাতের পারে আপনার সন্তানকে যখন প্রশ্ন করবে তখন বলা হবে তার মা বাবা তাকে কোরআন শিক্ষা গ্রহণ করায় নাই, তখন তার মা এবং বাবাকে ডাকা হবে। আপনার আমার যাদের সন্তান আছে তাদেরকে ডাকা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন আপনি বলবেন আমার ব্যস্ততার কারণে সন্তানকে কিন্ডারগার্টেনে পড়াইছি, সকালবেলা কোরআন শরীফ পড়াইনি। কোথায় পড়াইছে বলেন? কোথায় পড়াইছে? কিন্ডারগার্টেনে পড়াইছে, যেখানে কোরআন শরীফ শিখায় না। আর আপনারা এটা জানেনও না, ইহুদিরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মুসলমানদেরকে এই কিন্ডারগার্টেন প্রক্রিয়ায় ঢুকায়া মুসলমানের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত থেকে দূরে নিয়ে যাচ্ছে। আপনারা এটা অনেকেই জানেন না। হাদিস শরীফের মধ্যে এভাবে বলা হচ্ছে ওই সময় ওই সন্তান, যে সন্তান তার বাবার চেহারার দিকে তাকিয়ে কথা বলে না, যে সন্তান বাবার শরীরে একবার পাও লাগলে 10 বার সালাম করে, ওই সন্তান আদেশ করা হবে ফুলসেরাত পার হওয়ার সময় তার পিতামহকে, তার পিতাকে ফুলসেরাতের এই পার টু ওই পার লম্বা করে শুইয়ে দেওয়া হবে, বলবে তুমি তোমার পিতার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসেরাত পার হও। আপনার সন্তান আপনার শরীরে একবার পাও লাগলে আপনার পা আপনার শরীরের মধ্যে 10 বার হাত দিয়ে সালাম করে, করে কি করে না? করে কি করে না? ওই সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসেরাত পার হবে। এবার আসেন, আপনারা অনেকে বলবেন হুজুর আমার বাবা আমাকে কোরআন পড়ায় নাই, এজন্য আমার বাবা ধরা পড়ে যাবে। রাসূল বলছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন সন্তান তার নিজের নাবালকত্ব এসেছে, ওই সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওই সন্তান নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করার কারণে তার বাবার বুকে যখন পাড়া দিবে, ওই সন্তান এবং তার বাবা দুইজন একসাথে জাহান্নামের অতল গহ্বরে পড়বে, কেউ তাদেরকে বাঁচাইতে পারে না। তাহলে আপনারা মাদ্রাসায় পোলাপান দিয়েন না, কারণ আপনি আপনার টার্গেট আপনার ছেলেকে বিসিএস ক্যাডার বানাবেন, আপনার টার্গেট আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আপনার টার্গেট আপনার মেয়েকে আপনি ভালো একটা নার্স বানাবেন। আপনি তো পারবেন না মাদ্রাসা পড়াইলে। কে বলছে আপনাকে? আপনি আল্লাহর কোরআনটা প্রয়োজনে নরমালি কোন রকম আগে শিক্ষা গ্রহণ করান। এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা গ্রহণ করানো হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা যখন আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করবে, দেখবেন আস্তে আস্তে করে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আর কোরআন শিখাবেন না, অন্যদিকে ডাইভার্ট হবে, জেনারেল লাইনে পড়ালেখা করবে, কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকবে। এই সন্তান আপনি ইন্তেকাল করার পরে বছরে একবার কবরের পারে দিয়েও যাবে না। আর যে সন্তান কোরআন তেলাওয়াত করতে পারবে, কবরের পারে যাইতে পারুক আর না পারুক, যেখানে মুনাজাতে হাত তুলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আপনার জন্য দোয়া করতে পারবে, এটাই গ্যারান্টি। আমি বলছিলাম বিজ্ঞা অনুযায়ী দোয়া করা হবে, আওয়াজ অনুযায়ী ওয়াজ করা হবে। আপনাদের কাছে আওয়াজ অনুযায়ী ওয়াজ করতে হবে। যতটুকু বুঝতেছি আমার বিশ্বে হুজুর আছে, আলেমুল আমার আছে, আপনি একটু মুহাব্বতের আওয়াজ দিলে আমি চিন্তা করতেছি নুরি সাহেব হুজুর আসলে আপনারা কি করবেন। উনি যে মুরব্বী হয়ে গেছে, এখনো গলার ভিতরে যে জজবা কি আছে না? 9 নাম্বার পুরস্কার, ফুলসেরাত কিভাবে পার হবে? বিজলির মতো পার হবে। 10 নাম্বার পুরস্কার, আল্লাহর হাবিব বলে কোন হিসাব ছাড়া বেহিসাব ফা দাখালাল জান্নাতা, বান্দাকে বলা হবে বান্দা জান্নাতে প্রবেশ করো। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, সবাই জান্নাতে যাইতে চাই। তাহলে জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার জন্য যে কর্ম সেটা করতে চাই না। নদী পার হইতে চাই, কাপড় ভিজাইতে চাই না। কথা বলে না। নদী পার হতে চাই, কাপড় ভিজাইতে চাই না। বলে হুজুর নৌকা আছে তো, নৌকা পীর মাশায়েখ, নৌকা কি হক্কানি পীর মাশায়েখ, ওনাদের উপর আপনারা সাওয়ারি হন, সাওয়ারি। আসেন এই কোরআন তেলাওয়াতের 10টা নিয়ামত আমরা জেনেছি, জানার পর মুহাব্বতের আওয়াজে একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
আর মোহাব্বতের আওয়াজে জবান খুলে দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ রহমতেরি ভান্ডার নবীজি আপনি রহমতের খাজিনা রহমত দিয়ে শান্ত করেন নবী আপনি ছাড়া কিছুই বুঝি না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি লা মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই বলেন আল্লাহ বুঝ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লেওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ না সবাই মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বইল না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুহাব্বতের আওয়াজে জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি আমার খুতবার প্রারম্ভিকার মধ্যে একটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আল্লাহু আকবার আমার আলা হযরত
ইমাম এশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান ফাজাইলুল ইরফানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এই আয়াতে কারিমার ভঙ্গানুবাদ এবং তাফসীর করেছেন। উনি বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই তিনটা শব্দকে তিনটা শব্দের দ্বারা উনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। উনি বলছেন এক নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের কাছে এই তিনটা শব্দ দ্বারা তিনটা আদেশ করেছেন। এক নাম্বার আদেশ হইল ওয়াবুদুল্লাহ, আমার আল্লাহ পাক বান্দাদেরকে আদেশ করেছেন বান্দারা আল্লাহর ইবাদত করার জন্য। ও মুসলমান আমার উত্তর হাজির কিনের বাবারা, নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ যাকাত সকল কিছু আল্লাহর ইবাদত। আপনি যদি নামাজ আদায় করেন as-salatu মিফতাহুল জান্নার as-salatu মিফতাহুল জান্নাতের মা হাদিসের আলোকে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন। কিন্তু সুন্দর করে দেখেন ওই নামাজের পরে কেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দুনিয়ার কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করতে নিষেধ করেছেন। আপনি যদি নামাজ আদায় করেন এবং আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করেন, আল্লাহ ব্যতীত কাউকে খোদা মানেন, আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করেন, আল্লাহ ব্যতীত কারোর পথ অনুসরণ করেন, তাহলে আপনাকে বলা হবে বান্দা শিরিককারী মুশরিক হিসাবে। ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ অনুসরণ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক নবী রাসূল এবং আউলিয়া কেরাম যাদেরকে উলিল আমর হিসেবে আমরা জানি তাদের ব্যাপারে অত্যন্ত সুন্দর আদেশ করেছেন। এবার আপনি নামাজও পড়লেন, আল্লাহর সঙ্গে শিরিক করলেন না, কিন্তু আমার আল্লাহ পাক আয়াতে কারিমার শেষের অংশে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইয়ানে ইহসান বেমানা আকরামাহু, এই সম্মানের জায়গার মধ্যে বলা হচ্ছে মা বাবাকে ইহসানের সাথে সম্মান করা, মা বাবার খেদমত করা, আম্মা আব্বার দায়িত্ব পালন করা। মুসলমান ও আমার উত্তর হাজির কিলের বাবারা, ফটিকচুরির বাবারা, মনোযোগের সাথে যদি একটু শোনার চেষ্টা করেন, আমি মূর্খ মুখে পাপী জবানে আপনাদের কাছে একবার কদমে হাত দিয়ে বলে যায় আমার আল্লাহ পাকের কোন বান্দা নামাজ পড়লো, আল্লাহর সঙ্গে শিরিক করলো না, কিন্তু তার আম্মা আব্বার প্রতি সামান্য পরিমাণ অবহেলা করলো, করার কারণে ওই বান্দাটার ঠিকানা হবে পা দাখালান নার, জাহান্নামের অন্তর্ভুক্ত। ও মুসলমান, আপনাকে যদি বলা হয় এই মুহূর্তে আগুনের মধ্যে ঠেলে ফেলে দেওয়া হবে, আপনি জাহান্নামের মধ্যে যাইতে চাইবেন না। আপনাকে যদি বলা হয় মাছ সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে, আপনাকে কেউ বাঁচাইতে যাবে না, আপনি ওই জায়গার মধ্যে পড়তে চাইবেন না। কিন্তু একটা বার চিন্তা করেন, যে জায়গার মধ্যে আপনার নামাজ ব্যর্থ, যে জায়গার মধ্যে আপনার শিরিক মুক্ত ইবাদত ব্যর্থ, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আপনি যদি হাজার ওয়াক্ত নামাজ আদায় করেন, আমার আল্লাহর দরবারে ওই নামাজ কবুল হবে না। আমার একটা বিশ্বাস আছে, আজকের এই জান্নাতের বাগানে একটা সন্তানও নাই যারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন। বলে হুজুর, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে ওই সন্তানগুলোর অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া তাদেরকে অসন্তুষ্ট কইরা আজকের মাহফিলে বসেন, আল্লাহর কসম আপনার এমন মাহফিল শোনার কোনো অধিকার নাই। আর যদিও শুনেন, আপনি সন্তান হাজার কিছু করার পরে জান্নাতে যাইতে পারবেন না। বলে হুজুর নামাজ 5 ওয়াক্ত করি, জান্নাত বন্ধ। হুজুর তাহাজ্জুদের ইবাদত করি, জান্নাত বন্ধ। হুজুর সকল নফল ইবাদত করি, জান্নাত বন্ধ। বলে কেন কেন কেন? কারণ আপনি আপনার আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়েছেন। হে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়া আজকের মতো এমন 10টা 100টা মাহফিলে বসলে আল্লাহর কসম আপনার এমন মাহফিল দিয়া কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে আমি ছোট্ট একটা ঘটনা আমি পড়েছি। আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহির লিখিত আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহির সুন্দর একটা জীবনের ঘটনা ওই জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি উনি গেলেন হজ করার জন্য মক্কা শরীফের মধ্যে। হজ করার পরে মালিক দিনারের মনে মনে একটা চিন্তা জাগলো, ও আল্লাহ, এত কষ্ট
কষ্ট করে আমি ইরাকের মতো বড় দেশ থেকে আসলাম হজ করার জন্য, এত কষ্ট করে হেঁটে হেঁটে আগমন করলাম। আল্লাহ আমি মালিক আপনার কাছে জানতে চাই গো আল্লাহ, আমি যে হজ করলাম আমার হজটা কবুল হয়েছে কিনা আমার জানতে বড় ইচ্ছা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা সলে বান্দা, আবেদ বান্দা, প্রিয় বান্দা, আমার আল্লাহ পাক তাদেরকে ইলহামের মাধ্যমে এমন খবর জানায়। কিসের মাধ্যমে জানায়? আমার ওই ইবাদত হজটা কবুল হয়েছে কিনা। হজ কবুল হয়েছে এমন একটা শব্দ হযরতে মালিক দিন রহমতুল্লাহ আলাইহি শুনতে পাইলেন। হযরত মালিক দিন রহমতুল্লাহ আলাইহি উনি তো একজন জ্ঞান আহরণকারী ব্যক্তি। হঠাৎ করে ওনার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হজটা কবুল হয়েছে, কিন্তু এখানে অনেক মানুষ হজ করেছে, আমার জানতে বড় ইচ্ছা হয় আমাদের সাথে যারা যারা হজ করেছে আল্লাহ কার কার হজগুলা কবুল হয়েছে আর কার হজগুলা কবুল হয় নাই, আমি মালিকের জানতে বড় ইচ্ছা হয়। এবার হযরতে মালিক দিনা রহমতুল্লাহ আলাইহি নামাজ আদায় করার পরে মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন, ইরাদা করলেন আল্লাহর কাছে, সুন্দর একটা ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ আমি জানতে চাই আপনি জানানোর মালিক। এবার হযরতে মালিক দিনা রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে ইবাদত করার পরে ওনার নামাজের মুসল্লার মধ্যে উনি ঘুমিয়ে গেলেন। এমন টাইমে হযরতে মালিক দিনা রহমতুল্লাহ আলাইহি কে জানিয়ে এসে বলতেছে, মালিক ও মালিক দিনার, তুমি তো কোন বান্দাটার হজটা কবুল হয়েছে জানতে চাইছিলা। এখানে যারা যারা হজ করেছে এই বছর সবার হজগুলা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। মালিক দিনার শোনো ও মালিক দিনার, কিন্তু একটা ব্যক্তির হজটা আমার আল্লাহর কাছে কবুল হয় নাই। ওই ব্যক্তিটার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আহমদ। ওই ব্যক্তিটার হজটা আমার আল্লাহ কবুল করে নাই। হযরতে মালিক দিনার ওই শব্দের মধ্যে জিজ্ঞাসা করে, হে শব্দের মধ্যে বলনে দেনওয়ালা ব্যক্তি, আপনি বলেন উনি কোন দেশের মানুষ, কোন জায়গার মধ্যে উনি বসবাস করে? বলে উনি এখনো পর্যন্ত মক্কার আশেপাশে জায়গাতে বসবাস করে, যে জায়গায় মিশরীয় মানুষ আছে ওই জায়গার মধ্যে ওই আব্দুল ইবনে আহমদ নামের মানুষটা রয়েছে। তুমি খবর নিয়ে দেখো তার হজটা আমার আল্লাহ কবুল করে নাই। আর না হয় যত মানুষ হজ করেছে প্রত্যেকটা মানুষের হজটা আমার আল্লাহ কবুল করেছে। হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি ওনার ঘুমটা ভাঙার পরে ফজরের নামাজ আদায় করার পরে উনি একটানা দৌড়ে চলে গেলেন মিশরীয় মানুষ যেই জায়গার মধ্যে হজের তাবু টানাইলেন, ওই তাবুর মধ্যে যাইয়া হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, হে মিশরীয় মানুষগণ, তোমাদের কাছে আমার একটা আবদার, তোমরা বলো না তোমাদের এই ভরা মজলিসের মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম আব্দুল ইবনে আহমদ, উনি কোথায়? ওনার পরিচয়টা তোমরা আমার কাছে দাও। সবাই ডাক দিয়ে বলে, আব্দুল ইবনে আহমদ নামক ব্যক্তিটা উনি তো আমাদের একজন নেতা, আমাদের এই গ্রুপের যিনি শায়েখে কোররা মানে সম্মানিত শায়েখ, উনি তো আমাদের শায়েখ। বলে উনি কোন জায়গায়? বলে উনি ওনার ইবাদতে ব্যস্ত আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। উনি যদি তোমাদের এই বড় মজলিসের মানুষের শায়েখ হয়, মুরব্বি হয়, উনি কোথায়? আমার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দাও। এবার মালিক দিনা রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে উনি ওনার নামাজ ইবাদত শেষ করার পরে উনি যখন বের হইলেন, মালিক দিনার ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে রইলেন আর জিজ্ঞাসা করে, হুজুর আপনার কাছে আমার সামান্য পরিমাণ পর্যালোচনা কথা বলার আছে, একটু সময় যদি আপনি দিতেন, আলাদা আপনার সাথে আমি কথা বলতে চাই। এবার মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, হুজুর আপনি কোথা থেকে আগমন করলেন? বলে আমি ইবাদত করে এই মুহূর্তে আসলাম। হুজুর আপনার কাছে আমার একটা কথা। বলে কি বলতে চাও? হুজুর আমি যখন মুরাকাবা করলাম, আল্লাহর কাছে জিজ্ঞাসিত করলাম, আল্লাহ এই বছর যারা যারা হজ করেছে কার হজটা আপনি কবুল করেছেন? আমার আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আমাকে জানানো হয়েছে সবার হজ কবুল করা হয়েছে, শুধু একজন ব্যক্তির হজটা কবুল করা হয় নাই। উনি আর কেউ না, ওনার নাম হইল আব্দুল ইবনে আহমদ। আপনি সেই ব্যক্তি? বলে হ্যাঁ। আপনার হজটা কবুল হয় নাই, আপনি কি জানেন? উনি চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে, কান্না করে ডাক দিয়া কয়, ও মালিক দিনার, আমি সেই ব্যক্তি যার হজ শুধু এই বছর না, আজকে টানা 40 বছর আমার হজ আমার আল্লাহ কবুল করে না।
কেন রে ও আব্দুল্লাহ ইবনে আহমদ, ও আব্দুল্লাহ ইবনে আহমদ, কেন আমার আল্লাহ তোমার হজ কবুল করে না? আব্দুল্লাহ ইবনে আহমদ বলে, আজকে একটানা 41 বছর আমি তাহাজ্জুদ গুজারি, একটানা 40 বছর জামাতে নামাজ আদায় করি, একটানা 40 বছর আমার কোনো ইবাদত কাজা হয় নাই। আরে সুফি তত্ত্বের কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন মানুষ যদি একটানা 40 বছর জামাতের সাথে নামাজ আদায় করে, ওই মানুষটার নামটা সুফিদের কাতারে লিপিবদ্ধ হয়, সুফিদের কাতারে লিপিবদ্ধ হয়, সুফিদের কাতারে লিপিবদ্ধ হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আহমদ নামক ব্যক্তিটা ডাক দিয়া কয়, মালিক দিনার, ও আল্লাহর ওলি, 41 বছর আগে আমি এখন যেই অবস্থায় আমাকে দেখো, আমি এই অবস্থায় ছিলাম না। বলে কেন গো? বলে আমার স্বভাব ছিল আমি মদ পান করতাম, দুনিয়ার কোনো খারাপ কাজ ছিল না, আমি আব্দুল্লাহ ইবনে আহমদকে দিয়া হয় নাই। আমি মদ পান করার পরে একদিন গভীর রাত্রে যখন আমার ঘরের মধ্যে আসলাম, আমি আইসা দেখছি আমার শোয়ার জায়গাটার মধ্যে আমার মা শুয়ে আছে। ওই সময় আমি আমার পাওটা দিয়া আমার মাটারে লাথি দিছিলাম রে। লাথি দেওয়ার পরে আমার মাথার মধ্যে তখনও হুঁশ ছিল না। যখন আমার মা সরে নাই গো, আমি আমার দুইটা হাত দিয়া আমার মাটারে আমি একটা গরম জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিছিলাম। হে মালিক, শুনো রে, শুনো রে, শুনো রে, আমি যখন আমার মার এভাবে ফালাইয়া দিয়া আমি ঘরের মধ্যে ঘুমাইলাম, আমার স্ত্রী ঘরের মধ্যে আমার আটকা ফালাইলো। আটকানোর পরে আমি সকালবেলা ঘুম থেকে সজাগ হইয়া অনেক মানুষের আওয়াজ শুনতে পাইলাম। দরজা খুলে দেখলাম অনেক মানুষ নামাজের সিরিয়ালের মতো দাঁড়িয়ে আছে, সামনে একটা লাশের খাটিয়া। আমি লক্ষ্য করে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, হে স্ত্রী, এই লাশটা কার? আর এত মানুষ কেন আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে? আমার স্ত্রী আমাকে জবাব দিয়েছে, এটা আপনার মায়ের লাশ, আর মানুষ আপনার মায়ের জানাজা পড়ার জন্য আসছে। আমার মা মরল কেমনে? স্ত্রীর স্বামীকে ঘরের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয়ে, স্বামী, গতকালকে নেশাগ্রস্ত অবস্থায় আপনি আপনার মাকে সর্বপ্রথম একটা লাথি দিয়েছেন, 2 নম্বরে আপনি আপনার হাত দ্বারা আপনার মাকে ধাক্কা দিয়ে আপনি জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছেন। ও স্বামী, আমি কারোর কাছে শোনাই নাই, মানুষ আপনার মায়ের জানাজার নামাজ পড়ার জন্য আসছে। আব্দুল্লাহ ইবনে আহমদ ডাক দিয়া কয়, ও মালিক দিনার, আমি আমার আম্মা জানরে এমন আঘাত দেওয়ার পর থেকে আমি যতবারই হজ করি আমার কোনো ইবাদতের মধ্যে ঘাটতি হয় না, সব ইবাদত হয়, কিন্তু আমার ইবাদতগুলো হওয়ার পরে আল্লাহর কাছে কবুল হয় না। কেন হয় না জানো? আমি আমার আম্মা জানরে নিজের হাতে কষ্ট দেওয়ার কারণে আমার ইবাদতগুলো আল্লাহ কবুল করে না। মালিক দিনার কয়, সারা দুনিয়াতে আগুন ধরাইয়া মক্কার ঘরে আসছেন হজ করার জন্য, আল্লাহর কসম আপনার হজ আল্লাহ কবুল করবে না। এ যুবক ভাইরা, হে মুরব্বী বাবাজিরা, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা যদি তোমরা তোমাদের মা বাপরে কষ্ট দিয়া থাকো, এ যুবক ভাইরা, হে মুরব্বী বাবারা, বউয়ের সাথে ঝগড়া কইরা যদি তোমরা তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, পারলে দাও তোমার পাগুলো আমার সামনে দাও, আমি স্বামীন দাদার জিব্বা দিয়া তোমার পাও দিয়ে আমি পরিষ্কার কইরা দিমু। আল্লাহর দোহাই লাগে, এখান থেকে যাওয়ার পরে তুমি তোমার মা বাবার পাওটা ধইরা মাপ চাইও। যদি তোমার মা বাবার পা ধইরা মাপ চাইতে পারো, তোমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে বলতেছে তোমার মাফ করে দিছে, ততক্ষণ মা বাবার পাও ছাইরো না। দমক দিয়ে কথা বলছো, আম্মা আব্বারে জুদা করে দিছো, আম্মা আব্বারে আলাদা করে দিছো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। এ সন্তান, তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, কেমনে তোমরা 2 ভাই 3 ভাই হইয়া আম্মার এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ওই ঘরে খাবারের জন্য ব্যবস্থা করো? এমন কাজ করবা না। আম্মা আব্বা একবারে খাইতে বসবে, 3 ঘর থেকে 3 রকমের তরকারি মা বাবার সামনে দিবা। বুড়া হওয়ার পরে আম্মা আব্বার রুচির পরিবর্তন হয়, 3 রকমের তরকারি পাইলে আম্মা আব্বার জিহ্বার মধ্যে একটু স্বাদ লাগে। তুমি তোমার মা বাপরে জুদা করে দিয়ে এ সন্তানের দলের এমন কোন কাজটা করলা? তোমার মতো সন্তানকে মা বাবা এই জন্য তোমার লালন পালন করে নাই। যদি এমন কোন কর্ম কইরা থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাওটা ধরবা, আম্মা আব্বার পাও ধইরা কইবা, আম্মা, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আর জুদা খাওয়া লাগবে না, আমি সন্তানের সাথে আপনি খাবার খাইবেন। আব্বা, আপনি আমারে মাফ করে দেন, আর জুদা খাওয়া লাগবে না, আপনি আমার সাথে খাবার খাইবেন।
যদি মাপ না চাইতে পারো, আল্লাহর কসম সন্তান ওই আম্মা আব্বার মনে যদি কষ্ট থাকে জান্নাত তোমার জন্য হারাম। ওই আম্মা আব্বার মনে যদি কষ্ট থাকে তোমার নামাজ রোজা ইবাদত সব আল্লাহর বিফলে করে দিবে। এ বান্দার দল, আম্মা আব্বার কাছে ক্ষমা চাইলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না। যদি সুযোগ পাও এখান থেকে যা আম্মা আব্বার কাছে পায়ে ধরে মাপ চাইবা। শুধু মাপ চাইবা না, মাঝে মাঝে আম্মা জানের কদম বুসি করবা, মাঝে মাঝে আব্বা জানের কদম বুসি করবা। আমি যদি প্রশ্ন করি কোনোদিন তুমি তোমার আম্মা আব্বার পায়ে ধরে সালাম করনি? হুজুর 2 ঈদে আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে। আর আল্লাহর হাবিব শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে শুধু সালাম করা না, পারলে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বনও দিবা। যদি প্রশ্ন করি কোনোদিন আম্মা আব্বার কদমে চুম্বন করছনি? ও হাজির কিলের বাবারা, আমার মনে হয় না আমি 2-1 মানুষ পাবো কিনা। আমি শামীম দাদার এলেম নাই, এখানে যে আলেম ওলামা দেখতেছো সবাই আমার উস্তাদের মতো, কিন্তু আমার আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে আল্লাহ আমার ওয়াজ করার ক্ষমতা দিছে। কিন্তু ক্ষমতা দিছে, এলেম কালাম নাই, 2-1 কথা বলার কারণে আপনারা সামনে বসে আছেন। আব্বারে কদমে হাত দিয়া বলি, আম্মা আব্বার কদমের মধ্যে ধরলে আপনার সম্মান কমবে না, আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইলে আপনার ইজ্জত যাবে না। আজকে বাড়ির মধ্যে যাওয়ার পরে আম্মা আব্বার মনে কষ্ট দেন আর না দেন, আম্মা আব্বার কদমে ধরে আপনি মাপ চাইবেন। পারলে দৈনিক একবার, পারলে সপ্তাহে একবার, পারলে মাসে একবার, পারলে বছরে একবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবী আমার মক্কা শরীফের মধ্যে 13 বছর ছিলেন। মক্কা থেকে নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে, এ সাহাবীরা তোমরা আমি নবীর কাছে কোনো কিছু চাও কিনা? সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনি জান্নাতের দরজা খুলবেন, আপনি নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাইয়েন। একজন সাহাবী শুধু হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে যাইতে চাই, তবে নবী আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী হইয়া আমি আপনার সঙ্গে মক্কায় যাইতে চাই। আমার নবী জিজ্ঞাসা করে, ও সাহাবী তুমি কেন মক্কায় যাইতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, আমি মক্কা শরীফের চৌকাঠে চুম্বন করব। নবীজি এই কথা শোনার পরে পরের দিন লক্ষ্য করে দেখলেন ওই সাহাবী আর মদিনাতে আসেন নাই। দ্বিতীয় দিন তাকে দেখে ওই সাহাবী আর মদিনাতে আসে নাই। তৃতীয় দিন তাকে দেখে ওই সাহাবী আর মদিনাতে আসে নাই। এবার আমার নবী তৃতীয় দিনের দিন ওই সাহাবীর সুসংবাদ নেওয়ার জন্য তার বাড়ির মধ্যে চাবি পাঠাইলেন, প্রতিনিধি পাঠাইলেন। প্রতিনিধিরা খবর নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীটা বাড়ির মধ্যে বড় অসুস্থ অবস্থায় আছে, তার আম্মা জান ওই আম্মা জানের খেদমত করতেছে। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওই সাহাবীটা আসতে পারবে না। এবার আমার নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কার উদ্দেশ্যে রওনা করার পরে আমার নূরের নবী যখন রওনা করলেন, এমন টাইম ওই সাহাবী আমার নবীর সামনে যে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ও মায়ার নবী, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানিয়ে মক্কায় নিয়ে যাইবেন। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী তুমি কেন মক্কায় যাইবা? নবী গো, আমি মক্কায় যাওয়ার উদ্দেশ্য মক্কা শরীফের চৌকাঠে আমি চুম্বন করব। আমার নবী প্রশ্ন করেছে, তোমার নবী তোমার আম্মা জানে কোনো বেঁচে আছে কিনা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জানে কোনো জীবিত। বাড়ির মধ্যে যাইবা, তোমার আম্মা জানের কদমে চুম্বন করবা। যেই কাবার চৌকাঠে চুম্বন করার নিয়ত করেছো, যেখানে চুম্বন করলে জান্নাত পাইবা নিয়ত করেছো। ও সাহাবী, তোমার আম্মা জানের কদমে চুম্বন করলে আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। জবান খুলে জোরে জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। ও বন্ধু, আম্মা আব্বার কদমে চুম্বন করলে যদি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়, আপনি আমি সবাই আম্মা আব্বার কদমে চুম্বন করব, কদম ধরে সালাম করব। এটা করতে পারলে আপনি বরকত পাবেন, যদি না করতে পারেন বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। আপনি যদি মাহরুম না হইতে চান, বরকত থেকে আলাদা হইতে না চান, আম্মা আব্বার কদমে চুম্বন করেন। এখন অনেকে আছেন হুজুর, যাদের বাড়িতে বাবা মা আছে তারা বাড়িতে যে আব্বার কদমে চুম্বন করবে, আব্বার কাছে মাপ চাইবে। আমার বাড়িতে বাবা
বাবা নাই, আমি কার কাছে মাপ চাইবো? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা মার কদমের মধ্যে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে মা আছে তারা মার কদমের মধ্যে চুম্বন করবে। আজকে আমার মা যদি বাড়িতে থাকতো, আমি আমার মায়ের কদমে ধরে চুম্বন করতে পারতাম, সালাম করতে পারতাম। আজকে আমার মা কবরে, আমার বাবা কবরে, আম্মা আব্বা কবরে। চিন্তা করো না সন্তান, তোমার মা বাবা যদি বেঁচে থাকতো, তুমি তোমার আম্মা আব্বার জন্য অনেক কিছু করতে পারতা। মাসে মাসে যদি আম্মা আব্বার পেছনে তোমার 1,000 টাকা করে খরচ হইতো, 12 মাসে তোমার আম্মা আব্বার জন্য তোমার 12,000 টাকা খরচ হইতো। এখানে অনেক মানুষ আছেন, হুজুরকে আপনারা এসেছেন, মুনাজাত হবে, দোয়া হবে, সবার জন্য দোয়া করা হবে। এই মাদ্রাসা একটা জান্নাতের বাগান। আপনার মা বাবা অন্ধকার কবরে, আপনি যদি আপনার মা বাবাকে খাবার খাওয়াইতেন, মাসে মাসে আপনার কি 1,000 টাকা খরচ হইতো না? হ্যাঁ, অবশ্যই আপনার খরচ হইতো। 12 মাসে আপনার 12,000 টাকা খরচ হইয়া যাইতো। আমি 12,000 টাকা চাইবো না। আজকের মাহফিলে যারা যারা বসেছেন, এখানে যারা দাঁড়িয়ে আছেন, বলে হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আল্লাহ যেন আমার মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। আজকের মাহফিলে এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব।